Students, this is Jishan. Welcome to my channel Jishan English Tutorial. তো তোমরা আমার চ্যানেলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস রয়েছে, সিলেবাসের যে সমস্ত তোমাদের আলোচ্য বিষয়গুলি রয়েছে, যেমন প্রোজ, পোয়েম, ড্রামা, টেক্সচুয়াল গ্রামার, রাইটিং স্কিল, সব কিছুই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর অবশ্যই তোমরা কমেন্ট আর লাইকও করো, কারণ তোমাদের কমেন্ট আর লাইক অনেক ভীষণ জরুরি আমার চ্যানেলের পক্ষ থেকে আর আমার জন্য। তো চলো আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় দ্য আইস হ্যাবিট রাস্কিন বন্ডের সেটা পড়ব। কিন্তু পড়ার আগে আমরা রাস্কিন বন্ড কে ছিলেন, তার ফেমাস কিছু লেখা, শর্ট স্টোরি কী ছিল, তিনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন সে সম্বন্ধে কিছু জানবো। তো চলো রাস্কিন বন্ড সম্বন্ধে আমরা কিছু জেনে নিই আগে। রাস্কিন বন্ড ইজ অ্যান ইন্ডিয়ান অথর অফ ব্রিটিশ ডিসেন্ট। রাস্কিন বন্ড ছিলেন একজন ইন্ডিয়ান ভারতীয় লেখক, ব্রিটিশ বংশোদ্ভূত। The setting for most of his stories are the hills of Himalayas. তার লেখা যে গল্পগুলো ছিল সেগুলো বেশিরভাগ ছিল হিমালয় পর্বতের উপরে ভিত্তি করে। Among his most notable works are The Room of the Roof. তার যেগুলো ফেমাস যেগুলো ওয়ার্ক ছিল তার মধ্যে ছিল রুম অফ দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স। তার ফেমাস যে লেখাগুলো ছিল তার মধ্যে ছিল কি, দ্য রুম অফ দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স। ইন 1992 he received the Sahitya Academy Award for his short story collection Our Trees Still Grow in Dehra. বলছে in 1992-তে তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিলেন তার শর্ট স্টোরি কালেকশন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা এই নামে একটা শর্ট স্টোরি ছিল, সেটার জন্য তিনি 1992-তে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী ইন 1999 ফর কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার। তিনি 1999 সালে তার শিশু সাহিত্যের অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছিলেন। He was awarded the Padma Bhushan in 2014. 2014 সালে তিনি পদ্মভূষণও পেয়েছিলেন। He now lives in Lander near Mussoorie. তিনি এখন কোথায় আছেন? ল্যান্ডার নামে একটা জায়গা যেটা মুসৌরির কাছে। এবার বলছে in the story Bond exploit the situational irony that originates between the people who meet by chance in railway compartment. এখানে বন্ড কি বলেছেন, ব্যাখ্যা করেছেন দ্য সিচুয়েশন আইরনি, মানে একটা ব্যঙ্গাত্মক একটা পরিস্থিতি তিনি দেখিয়েছেন এই গল্পের মধ্য দিয়ে। বিটুইন দ্য পিপুল হু মিট বাই চান্স, দুজন পিপুল যারা ভাগ্যক্রমে একটা রেলওয়ে কম্পার্টমেন্টে যাদের দেখা হয়েছিল। দ্য ইয়ং ম্যান অ্যান্ড দ্য গার্ল আর unaware of their individual blindness of converse with each other from the conviction that both of them can see. The young man, একটা যুবক একটা মহিলা যারা অসচেতন ছিল, তাদের ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস সম্পর্কে যাদের কথাবার্তা তারা এমনভাবে চালিয়ে গিয়েছিল যেন বোঝা যাচ্ছিল তারা কেউই অন্ধ না, কেউ কারো অন্ধত্ব দুজনে লুকোনোর চেষ্টা করেছিল। তারা এমনভাবে ভান করছিল কথা বলার সময় যেন তারা দুজনেই দেখতে পায়। এটাই তো বুঝতেই পারছো যে খুব একটা ইন্টারেস্টিং স্টোরি তোমরা পাবে এটা পড়বো আমরা যখন। আমরা মেইন গল্পে কি রয়েছে সেটা পড়ি লাইন বাই লাইন করে, একদম আমি তোমাদের লাইন বাই লাইন মানে গ্রামেটিক্যাল সেন্স সব কিছু আমি তোমাদেরকে বোঝাবো। যে মানে তোমার এখান থেকে টেক্সচুয়াল গ্রামারও তোমরা অনেকটা হয়ে যাবে। তোমরা এমনভাবে পড়বে টেক্সটটাকে যেন এখান থেকে গ্রামার কোনো কিছু আসলেও তোমরা করতে পারো। তো চলো আমরা এবার পড়ি দ্য আইস হ্যাবিট রাস্কিন বন্ডের।
I had the train compartment to myself up to Rohana. এখানে ন্যারেটর বলছেন যে তিনি রোহানা পর্যন্ত কম্পার্টমেন্টে একাই ছিলেন। দেন আ গার্ল গট ইন, তারপরে একটা মেয়ে ট্রেনের কম্পার্টমেন্টে উঠে আসলো। গট ইন হলো গেট ইনের পাস্ট ফর্ম। তোমরা ফ্রেজাল ভার্ব হয়তো করেছো, সেখানে পেয়ে থাকবে গেট ইন, তার পাস্ট ফর্ম গট ইন। দ্য কাপল হু saw her off were probably her parents. দম্পতি যিনি তাকে মানে সি অফ থেকে শ অফ মানে মেয়েটিকে বিদায় জানাতে এসেছিলেন, তিনি সম্ভবত তার পিতামাতা। দে সিম ভেরি অ্যানসাস অ্যাবাউট হার কমফর্ট। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা তার আরাম নিয়ে প্রচণ্ড উদ্বিগ্ন। অ্যান্ড দ্য ওম্যান gave the girl detailed instruction as to where to keep her things. এবং মহিলা যিনি তাকে মেয়েটিকে সব কিছু নির্দেশিকা দিচ্ছিলেন where to keep her things মানে কোথায় জিনিসপত্রগুলো রাখতে হবে। when not to lean out of windows যে কখনোই একদম জানলার দিকে ঝুঁকবে না। and how to avoid speaking to strangers এবং স্ট্রেঞ্জার্সদের সাথে মানে যারা অপরিচিত ব্যক্তি তাদের সাথে কথা যাতে না বলে, এগুলো ইনস্ট্রাকশন যে মহিলাটি এসেছিলেন মানে তিনি তার মা, তো তিনি তাকে মেয়েটিকে এগুলো বলছেন। স্বাভাবিকভাবে দেখা যায় যখন আমাদের রক্ষণাবেক্ষণশীল সমাজে মেয়েরা যখন বাইরে যায় তাদের বাবা মারা প্রচণ্ড তাদের ব্যাপারে প্রচণ্ড কেয়ার দেখায়, কিন্তু এখানেও যিনি মেয়েটি এসছেন তার প্রতিও তার মা বাবাও এরকম কেয়ার দেখাচ্ছেন। তো কেন কেয়ার দেখাচ্ছেন আমরা গল্পটা আস্তে আস্তে পড়লে আমরা বুঝতে পারবো আরও যে এত বড় একটা মেয়ে তাকে বলা হচ্ছে কেন যে সে কোথায় কি রাখবে, তারপরে মানে জানলার দিকে ঝুঁকবে না, তারপরে অপরিচিত কোনো ব্যক্তির সাথে কথা বলবে না, এগুলো কেন বলছে আমরা নেক্সট স্টোরি পরে পার্টগুলোতে পড়লে হয়তো বুঝে যাব। দে কল্ড দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারা তাকে বিদায় সম্ভাষণ জানালো এবং ট্রেনটা স্টেশন ছাড়িয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি সে সময় পুরোপুরিভাবে অন্ধ ছিলাম, মাই আইস সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখ শুধুমাত্র আলো এবং অন্ধকারতে বিবেচনা করতে পেরেছিল। মানে অন্ধ যারা ব্যক্তি হয় তাদের শুধুমাত্রই আলো আর অন্ধকার ছাড়া তারা কিছুই সেন্স অনুভব করতে পারে না, কিন্তু তাদের নর্মাল একটা পার্সনের থেকে তাদের সিক্স সেন্স অনেক বেশি হয়, যেহেতু তাদের চোখ থাকে না তাই দেখতে পায় না, কিন্তু বাকি সেন্সগুলো তাদের বেশি অ্যাক্টিভ হয় নর্মাল একটা পার্সনের থেকে তাদের দেখা যায়। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, আমি অক্ষম ছিলাম যে মেয়েটি কেমন দেখতে ছিল, মানে আমি ধারণা করতে পারিনি যে মেয়েটা কেমন দেখতে ছিল। বাট আই নিউ সি ওর স্লিভার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কিন্তু আমি জানতাম যে একটা স্লিপার্স পরেছিল যেটা তার গোড়ালিতে লেগে প্রচণ্ড চটাং চটাং একটা আওয়াজ হচ্ছিল। মানে স্লিপার্স মানে চটি পড়লে আমাদের যে আওয়াজটা বের হয় এখানে সেটার কথা বলা হয়েছে, মানে চটি পড়লে দেখবে একটা আওয়াজ হয়। It would take me some time to discover something about her looks. বলছে হয়তো এটা আমার কাছে অনেকটাই সময় লেগে যাবে সে কেমন দেখতে ছিল তার সম্বন্ধে ধারণা করতে। মানে এখানে লেখক তো দেখতে পায় না ন্যারেটর, তো এখানে জাস্ট একটা ইমাজিনেশন করেছে না, মনের কল্পনাতে মানুষ চোখে ভাবছে যে হয়তো এরকম দেখতে আছে, আমরা ভাবি না এরকম, মানুষ চোখে ভাবছে চোখ বন্ধ করে, হয়তো কল্পনা করছে এখানে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং সম্ভবত আমি তা হয়তো পারবও না, মানে আমার দ্বারা সেটা পসিবল হবে না যে মেয়েটি দেখতে কেমন ছিল আমি হয়তো সেটা বুঝে উঠতে পারবো না। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি তার যে সাউন্ড, তার গলার যে শট সেটাকে ভালো লেগেছিলাম। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার যে জুতোর যে আওয়াজ সেটাও আমার ভালো লেগেছিল। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু ডেহরা, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম আপনি কি ডেহরা পর্যন্ত যাচ্ছেন? মানে ন্যারেটার এখানে মেয়েটিকে জিজ্ঞেস করলো, স্বাভাবিক একটা ট্রেন কম্পার্টমেন্টে দুজন যুবক যুবতী তারা চুপ করে বসে আছে, একটা ছেলে কথা বললো, তারপরে ট্রেনে
কথাবার্তা হয়ে থাকে, এরকম সচরাচর দেখা যায়। তো এই সেন্টেন্সটা তোমরা ভালো করে একটু নোটিস করো যে এই সেন্টেন্সটার উপরে তোমাদের ন্যারেশন চেঞ্জও আসতে পারে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্ক। তারপর বলছে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার, আমি সম্ভবত একটা অন্ধকার কর্নারে বসেছিলাম। বিকজ মাই ভয়েস টার্টেল হার, কারণ আমার স্বর তাকে বিস্মিত করে দিয়েছিল। সি গেভ আ লিটিল এক্সক্লেমেশন অ্যান্ড সেড আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার। সে অবাক হয়ে গেছিল এবং বলল, আমি জানতামই না যে এখানে কেউ আছে একজন। ওয়েল, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. এটা ঠিক, যারা দেখতে পায় তারা অনেক সময় যে সঠিক যে জিনিসগুলো তারা দেখতে পায় না। এটা হয় না আমাদের নর্মাল পার্সনদের ক্ষেত্রেও হয়, দেখবে সামনে কোনো জিনিস থেকেও আমরা খুঁজে পাই না, আসলে আমরা সেইভাবে খুঁজতে চাই না। কিন্তু একটা অন্ধ ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় তাদের যে ক্ষমতা রয়েছে, তারা যেটুকু দেখতে পায় সেটুকু তাকে গ্রহণ করে নেয়, যেটুকু তারা নিতে পারে পার্টিকুলারলি এসেন্সিয়াল জিনিসগুলোই তারা নিয়ে নেয়, মানে যেটাই মানে ওরা সুযোগ পায় সেটাই গ্রহণ করে নেয়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, মানে এখানে বলছেন মহিলাটি যে তারা এতটাই কিছু নেওয়ার থাকে যে তারা তাই এরকম হয়। whereas people who can't see or see very little, বলছে যেখানে যারা দেখতে পায় না এবং অল্প পরিমাণ দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তারা প্রয়োজনীয় জিনিসগুলি হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস। বলছে এখানে মহিলাটি যারা অন্ধ ব্যক্তি হয় তারা যে বাকি সেন্সগুলো রয়েছে তারা সে সেন্সগুলো তাদের এতটাই সেন্সিটিভ থাকে, তাদের সিক্স সেন্সের কথা বলা হয়েছে এখানে, যে তারা প্রয়োজনীয় সমস্ত জিনিস তারা গ্রহণ করে নেয়। তারপর বলছে আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেড, আচ্ছা আমি এখানে কেউ একজন ছিল আমি বুঝতেই পারিনি। বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনেছি যে আপনি এলেন। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি অ্যাবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। বলছে আমি চেষ্টা করেছিলাম নিজেকে লুকোনোর জন্য যে আমি অন্ধ মহিলাটির কাছ থেকে। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, মানে আমি আমার জায়গাটাকে নিজের যে জায়গাটায় বসেছিলাম সেই জায়গাটাকে আমি বসে যেতে চেয়েছিলাম, মানে ওখানে বসে থাকলে হয়তো মহিলাটি বুঝতে পারবে না যে ন্যারেটার নিজেও একজন অন্ধ। আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, আমি ভাবলাম তাহলে হয়তো খুব একটা কঠিন হবে না আমার অন্ধত্বটাকে লুকিয়ে নেওয়ার জন্য। দ্য গার্ল সেড আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মহিলাটি বললেন এবার যে আমি সাহারানপুরে নেমে যাব। গেটিং অফ এটা একটা ভার্ব ফর্ম। মাই আন্ট ইজ মিটিং মি ডিয়ার, আমার কাকিমা সেখানে আমার সাথে দেখা করবেন। দেখো কি বলছে, দেন আই হ্যাড বেটার অ্যান্ড গেট টু ফ্যামিলিয়ার, তখন আপনার সাথে আমার আর বেশি ফ্যামিলিয়ার মানে পরিচিতি বাড়িয়ে কোনো লাভ হবে না, যেহেতু মহিলাটি সাহারানপুরেই নেমে যাচ্ছে আর যাচ্ছে না দেহরা পর্যন্ত, তাই কথাবার্তা বাড়িয়ে তো কোনো লাভ নেই। আই রিপ্লাইড আন্টিস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, ন্যারেটর বলছেন যে কাকিমারা প্রচণ্ড ভয়ঙ্কর জন্তু হয়। হোয়ার আর ইউ গোয়িং সি আস্কড, মেয়েটা জিজ্ঞেস করেছে ন্যারেটরকে যে আপনি কোথায় যাচ্ছেন। টু দেহরা অ্যান্ড টু মুসৌরি, তখন ন্যারেটর বলছেন যে আমি দেহরা থেকে মুসৌরি যাব, মানে দেহরা ভায়া মুসৌরি যাব আমি। তখন এবার কি বলছেন দেখো, মেয়েটি বলছে ও হাউ লাকি ইউ আর, বলছে ও আপনি কত ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, বলছে মানে এখানে ইচ্ছা প্রকাশ করেছে মেয়েটি যে আমিও যেতে পারতাম মুসৌরি। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, আমি পাহাড় পছন্দ করি বিশেষত অক্টোবর মাসে। তোমাদের কবি পরিচিতি পড়ানোর সময় তখন তোমাদের আমি আগেই বলেছি যে
যে রাস্কিন বন্ড যিনি লেখক, তার লেখার বেশিরভাগই ছিল হিলস অফ হিমালয়াস, মানে হিলস পাহাড় পর্বত এগুলো নিয়ে। তো বুঝতেই পারছো। আবার বলছে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, বলছে হ্যাঁ এটাই সব থেকে উপযুক্ত সময়। আই সেড কলিং অন মাই মেমোরিজ, আমি আমার স্মৃতিগুলোকে একটু নাড়াঘাটা করে, পুরনো স্মৃতি একটু নাড়াচাড়া করে আমি এই কথাগুলো বললাম যে এটাই হলো সব থেকে উপযুক্ত সময়, ন্যারেটার বলছেন। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে ন্যারেটার বা লেখক এখানে তিনি আগে হয়তো দেখতে পেতেন দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড়গুলো বন্য ডালিয়া দিয়ে ঢেকে যায়। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্যকে মনোরম লাগে। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটিল ব্র্যান্ডি, এবং রাত্রেবেলা কাঠের গুঁড়িতে বসে ওই অল্প পরিমাণে ব্র্যান্ডি বলতে এখানে ওয়াইনের কথা বলা হয়েছে, তো এগুলো খাওয়া হয়ে থাকে। এগুলো মানে এগুলো একটা অক্টোবর মাসে মুসৌরি একটা এখানে কথা বলা হয়েছে যে এরকম একটা পরিবেশের কথা এখানে আলোচনা করা হয়েছে। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাজ গান, বলছে যে বেশিরভাগ যে ট্যুরিস্ট যারা ভ্রমণ করতে আসে তারা বেশিরভাগ জনই চলে যায় এই সময় অক্টোবর মাসে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, বলছে এবং রাস্তাগুলো কি হয় একদম বিন্যস্ত, পুরো রাস্তা ফাঁকা হয়ে যায়, একদম মানে লোকজন থাকেই না, ফাঁকা হয়ে যায় পুরো। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, বলছে মহিলাটি বলছে ইয়েস অক্টোবর হলো এটার জন্য সব থেকে উপযুক্ত সময়, মানে মুসৌরি যাওয়ার। তো তোমরা এখান থেকে একটা কোশ্চেনও পেয়ে যেতে পারো যে অক্টোবর মাসে মুসৌরি কীরকম পরিবেশ থাকে, সেটা তোমরা এখান থেকে একটা অ্যান্সার পেয়ে যাবে। তারপর বলছে শি ওয়াজ সাইলেন্ট, মহিলাটি এই কথাগুলো শোনার পরে একদম নির্বাক হয়ে গেল, মানে চুপ হয়ে গেল। আই ওয়ান্ডার্ড ইট মাই ওয়ার্ডস হ্যাড টাচ হার, আমি অবাক হলাম হয়তো আমার কথাগুলো তার হৃদয় স্পর্শ করেছে। ওয়ার ওয়েদার সি থট মি আ রোম্যান্টিক ফুল, না হলে সে হয়তো আমাকে একজন বোকা প্রেমিকভাবে মানে ভেবে নিয়েছেন। দেন আই মেড আ মিস্টেক, তখনই আমি একটা ভুল করে বসলাম। তো আপাতত আজকের মতো এখানেই থাক, যে লেখক ন্যারেটর কী মিস্টেক করলো আমরা পরের পার্ট যখন পড়বো তখন আমরা জানবো। তো আমি তোমাদের যতটুকু পড়ালাম ততটুকু তোমরা বাড়িতে সবাই রিডিং পড়বে, মানেগুলো রিডিং আর অ্যানালাইসিস যে মানেগুলো সেগুলো পড়বে, আর চেষ্টা করবে ভালোভাবে পড়ার। আর মানের কোনো প্রবলেম হলে তোমরা আমার কমেন্ট সেকশানে জানাতে পারো যে স্যার এই মানেটা বুঝতে পারিনি বা এই লাইনটার মানে বুঝতে পারিনি। তো আমি তোমাদেরকে তাহলে নেক্সট পার্টে যখন ক্লাস করাবো তখন আমি অবশ্যই তোমাদেরকে আবার আমি মানে বলে দেব। আর আমি তোমাদের প্রয়োজন বলে আমার নিচে হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার, তোমাদের মানে পড়াশোনার ক্ষেত্রে তোমাদের যদি প্রয়োজন পড়ে আমি তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ারও করে দেব প্রয়োজন পড়লে। তো তোমরা যদি আমার ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল জিসান ইংলিশ টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছুই ভীষণ জরুরি। আর অবশ্যই তোমরা যে নোটিফিকেশান বেল রয়েছে সেটাকেও প্রেস করে দিও। সবাই সুস্থ থেকো, বাড়িতে থেকো, অবশ্যই বাড়িতে থেকো, আর জিসান ইংলিশ টিউটোরিয়ালের সাথে থেকো সবাই। চলো আজকের মতো টাটা, বাই।